জয় করুণাময়ী মা মনসার জয়। আজ কিন্তু শিবরাত্রি, সকাল সকাল মায়ের মন্দিরে চলে এসেছি। অন্যদিন যে টাইমে আসি তার থেকে একটু আগেই এসেছি। আর এসে নিয়ে দেখো মায়ের জন্য সুন্দর দেখে একটা মালা গেঁথে দিলাম। আর মালা গেঁথে দেখো বাবার পুজোর সমস্ত কিছু গোছালাম। এক ভক্ত টাকা পাঠিয়েছে, সে বলেছে যে বাবার কাছে পুজো দিয়ে দিতে। তাদের নামে বাবার চরণে ফুল দিয়ে দিলাম, আকন্দের মালা, 5 ফল, একটু মিষ্টি, দুধ, গঙ্গার জল সমস্ত কিছুই দিলাম যতটা নিয়ম করা যায়। তাছাড়াও নিজে আলাদা করে পুজো করে নিলাম, নিত্য পুজোর মাধ্যমে পুজো করলাম। তাছাড়া দেখো আরও কিছু জিনিস, সেটা হচ্ছে যে যেহেতু মনসা মায়ের মন্দিরেই বাবা বদ্রীনাথের বিরাজমান, ওই কারণে কিন্তু আমি সমস্ত ভক্তরাই অনেকেই পাড়ার আছে, সবাই জল ঢালতে আসে। তো আমি বাইরেই শিবলিঙ্গটাকে বের করে নিয়ে যাই, কারণ হচ্ছে যে মায়ের মন্দিরে তো কোনো ভক্তর ঢোকার আদেশ নেই। তা বাবাকে বাইরে বের করে নিয়ে যাই বিশেষ বিশেষ তিথিতে, যেমন নীল পুজো, শিবরাত্রি বা শ্রাবণ মাসের শেষ সোমবার, এরকম বিশেষ তিথিতে। আর আগামীকাল পুজোয় বসবে, সমস্ত ভক্তদের জানিয়ে দিলাম। আর দেখো যে পাত্রটায় তো মহাদেবকে বসানো রয়েছে, বাবা বদ্রীনাথকে বসানো রয়েছে, খুব একটা বড় না, তা অনেক কাঁচা দুধ গঙ্গা জলটা বেয়ে এসছে, তো আমি এগুলো পরিষ্কার করে নিয়েছি। তাছাড়াও সমস্ত ভক্তকে বলবো তোমরা বাড়ি বসে মায়ের কাছে মানত করো, মা ঠিক মনের আশা পূর্ণ করবে। আর এই যে বাবাকে বের করেছি, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আজকের ভিডিও এইটুকুনই, মন্দির পরিষ্কার করে নিয়েছি।